আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বাংলা ভাষাভাষী ও বাংলা প্রেমী মানুষদের আগাম মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। আজকে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করব, কারণ তোমরা জানো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই এই দিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এই বক্তব্যটি উপস্থাপন করবে। শুরু করছি আমি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আজ এমনই একটি দিন, যে দিনটি না এলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না, পেতাম না মাতৃদুগ্ধ সম বাংলা ভাষাকে, পেতাম না মাতৃভাষার অধিকার। তাই তো আজকের দিনটিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত দেশের বাংলা ভাষাভাষী মানুষেরা এই দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করে আসছে শ্রদ্ধার সঙ্গে। আমাদের স্কুলেও পালিত হচ্ছে মাতৃভাষা দিবস। এই দিবসে আমি সমবেত হতে পেরে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। তাই কিছু বলার আগে সেলাম, আদাব ও স্যালুট জানাই মাতৃভাষা আন্দোলনের বীর শহীদদের, সম্মান জানাই সভায় উপস্থিত সমস্ত সভ্যবৃন্দদের, শুভেচ্ছা জানাই সমবেত বাংলা ভাষাভাষী মানুষদের। তবে এই মহান ভাষার প্রতিষ্ঠা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। বহুদিন, বহু বাংলাদেশের বহু বাংলা ভাষাভাষী মানুষদের আত্মবলিদানে ও তাদের আত্মত্যাগে এসেছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আমতলায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল। নুরুল আমিন সরকার আরোপিত 144 ধারা ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিল তারা। ছাত্রসভার সিদ্ধান্ত মোতাবেক অনুসারে 10 জন মিছিল করে 144 ধারা ভঙ্গ করেছিল। ছাত্র সমাজ প্রতিবাদ মিছিলে সরকারের পেটুয়া পুলিশ বাহিনী গুলিবর্ষণ করে, আর সেই গুলিতে হাসতে হাসতে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক বীর শহীদেরা। ইনারা আত্মত্যাগ না করলে আমরা কখনোই মাতৃভাষা বাংলা ভাষা পেতাম না। তাই তো 21শে ফেব্রুয়ারি মানেই মাথা নত না করার এমন এক রক্তাক্ত ইতিহাস, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল মাতৃভাষার অধিকার। 21শে ফেব্রুয়ারি যেন বাঙালির অঘোষিত স্বাধীনতা দিবস। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যেন চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। আজ তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে। 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য সমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। তাই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করব, ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখব, ভাষার অধিকার রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকব। আর 21শের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যাব সোনালী বাংলার লক্ষ্যে। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে তোমাদের সামনে একটি সহজ সরল আন্তর্জাতিক মাতৃভাষা বিষয়ক বক্তব্য উপস্থাপন করলাম। আশা রাখব তোমরা অবশ্যই বক্তব্যটি উপস্থাপন করে এই ভাষা দিবসটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করবে। ধন্যবাদ।